আমি রাস্তার লেনে আছি, আমার জায়গা টাকা সব বাড়িঘর সব হারা গেছে। পানির বিশুদ্ধারের রাত 3টায় উঠছে, বিশুদ্ধারের তুলে আমরা এখানে আছি। আমরা এখানে 15 পরিবার আছি। বন্যার পানিতে বসতঘর তলিয়ে যাওয়ায় তাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে। আশেপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এমন অস্বস্তিকর পরিবেশে দিন পার করছেন তারা। আমার সব শেষ, আমি অসহায় হয়ে আজকে 7 দিন আমি এখানে আছি। 7 দিন কাটাচ্ছি, আমার ছেলে মেয়ে আমি অনেক কষ্টে আছি। থাকবো দেখে ইচ্ছা জায়গা নাই, তো আমি কন্ডা জামুকে এভাবে থাকতে মশা মাছিয়ে কামবা, তারপর কানিতে কি ঢুকি যায়, তো এগুলো এইভাবে কদিন থাকবো, সকাল থাক মাঝে 7 দিন আইসি। পানি উঠছে আর কিছু আইলে গেছি গই, আর কিছু এড়ে সবাই বসি রয়েছি এই টাকার মাল বিচাই। সড়কের পাশে অবস্থান করায় পরিবারগুলো ত্রাণ পেলেও অভাব রয়েছে পর্যাপ্ত খাবার পানির। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অসুস্থ হয়ে পড়ছেন তারা। এখানে গাড়ি চলতে তারা আসি দিয়ে যায়, বুঝলেন, তো এগুলো খাইতেছি। আর কোনো আমরা অর্থ নাই কিছু নেই, আমরা নিজেরা পানির ব্যবস্থা করে খাই। এখান থেকে কিছু পানি চিরা মুড়িগুলা উঠা কিছু দইগুলা খাই। মনে করেন খাইতে পারি না, শুতে পারি না, রান্নার জায়গা নাই। এখন ওই লবণের পানি দিয়ে রান্ধি বাচ্চার ঘরে খাওয়ালে নিজেও অসুস্থ হয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আশ্রয় নিয়েছেন ফেনীর মাইজবাড়িয়া এলাকার পোল্ট্রি খামারিরাও। হাজার হাজার মুরগি হারিয়ে এখন নিঃস্ব তারা। মোট 3টা খামার ছিল, 3টা খামারের মধ্যে ছিল 6,000 এখন 8 মাস মুরগি আমি 15 দিনের মধ্যে হয়েছে, আর সবগুলো এসে প্রায় 20 থেকে 25 লাখ টাকা। 4টা খামার ছিল, চনুয়া তালতলায় হলো 2টা, এখানে হচ্ছে 2টা রাস্তার কিনারে। তো ওইখান থেকে আনছি রাস্তার কিনারে থেকে আনছি এই জায়গায়। 12,000-এর থেকে সর্বোচ্চ অঙ্গ আছে 500 মরণ। মহাসড়কের পার্শ্ববর্তী স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার, নির্মাণাধীন ভবন সবখানে এখন বানভাসীদের আশ্রয়। পোলা লইয়া চা কষ্ট করতেছি বলার বাহারে, আপনার কাছে আমাদের ঘরের যুগের মতো কোনো ব্যবস্থাই নেই। এটাই বললাম আপনার কাছে, আমার 4টা পোলা মানলেও আমি যে কষ্ট বলেছি। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যার পানিতে ভাসছে জেলা শহর। স্থানীয় লোকজন বলছে তারা এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেনি। বিশেষ করে ফেনী শহরে পানি ওঠায় রীতিমতো অবাক তারা। পানিবন্দী হয়ে জেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।